আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল রওশনার ফ্যামিলি ব্লগ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে সকালে উঠে কাঁঠাল গাছের নিচে কাঁঠাল কেটে হচ্ছে এঁচড় রান্না করা হবে। মানে কাঁঠাল, কাঁচা কাঁঠালকে এঁচড় বলে। এঁচড় রান্না করবো বলে কাঁঠাল কাটলাম একটা। তো নিজেদের গাছের কাঁঠাল অনেক সুন্দর। বাড়ির ভিতর গাছটা আমার মাশাআল্লাহ অনেক হচ্ছে সুন্দর লাগে। গাছের কাঁঠাল মোটামুটি ভালো, খারাপ না। কারণ যাই হয়েছে না কেন ওইটাই হচ্ছে ভালো। আঞ্চলিক মানে ভাষায় একটা মানে আছে গ্রামের ইয়েতে, যে নাই মামার থেকে কানা মামা ভালো। আসলে নাই থেকে যেরকম হয় সেটাই হচ্ছে তো ভালো। তো এই যে গাছটা দেখেন কত সুন্দর। আমার হচ্ছে একদম উঠোনে, ঘরের সামনে গাছটা। এই গাছটা মানে কাটবো না বলে ঘরটা মানে আরেকটু সামনে মানে আসতো, তো গাছের কারণে আর করা হয়েছিল না। এই গাছটার বয়সও হয়ে গেল প্রায় 9 বছর, 10 বছর বয়স হয়ে গেছে। 9 বছর বয়স, ঠিক আছে। তো 1 বছর কাঁঠাল আসে আর 1 বছর একদমই আসে না। 1 বছর ভরপুর এরকম কাঁঠাল আসে আর 1 বছর একদম রেস্ট, ফুল রেস্ট থাকে, একটা কাঁঠালও আসে না। আর এই যে বাড়ির ভিতরে আম গাছও আছে, আমরুপালি গাছে আম এসছে খুবই অল্প। এবারে আমের নেই গো, বাগানে একদম ফাঁকা। বাগানে দেখছিলাম অনেক আগে গিয়েছিলাম। তো এদিকে সকাল সকাল বৈশাখীর বাবা খাবার খাবে, রুটি বানিয়েছি। এঁচড় ছিল ফ্রিজে, এঁচড় রান্না করে হয়েছিল। তো এটা ঠান্ডা এঁচড়টা যে করে দেবো, ভর্তা করে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বৈশাখীর বাবা এসব রান্না হচ্ছে ভর্তা খুবই হচ্ছে পছন্দ করে। আমার শ্বশুর বৈশাখীর বাবা খুবই পছন্দ করে। আর আজকে শুক্রবার আমার হচ্ছে শ্বশুর হচ্ছে সকালে উঠেই বাজারে চলে গেছে। তো এই ভর্তা করে খাবে ছেলেমেয়েরা। তেল অল্প করে দিলাম, কারণ তেল দিয়ে রান্না করা আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভর্তাটা করতে হয়, অনেক মজা লাগে। আর এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে, যার কারণে আরও একটু মজারই হবে। আর কালারটা এরকম ফ্যাকাশে কালার, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা এরকম হয়। আর আমাদের হলুদটা মানে ঘরের হলুদ, মানে আমাদের নিজস্ব জমি, সে হলুদ মানে করা হচ্ছে। বেশি দিলে গন্ধ করছে, আবার কম দিলে এরকম কালার হচ্ছে না। তো যাই হোক, যেটাই আছে সেটাই ভালো। কালার একটু অল্প করাই ভালো, কারণ হলুদে তো স্বাদ আসে না, হলুদের শুধু হচ্ছে কালার। তো এদিকে লাউ রান্নাও আছে, একটু লাউ রান্নাটাও হচ্ছে গরম করে নিলাম। তো এটা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে, রুটি খাবে সকালের, রুটি খেয়ে তারপর দুপুরের জন্য। তো আজ সকালে মানে শুক্রবার, প্রতি শুক্রবার করে হচ্ছে একটু ভিআইপি খাওয়া দাওয়ার হচ্ছে আয়োজন করা হয়। যাই হোক, তো এই যে ভর্তাটা ভালো করে আমি যেভাবে আমি মাখিয়েছি, হয়তো অনেকে দেখে হয়তো মনে করবে। তো এভাবেই ভর্তা করি আমি। আর যত চটকে চটকে ভর্তা করা যায় তত স্বাদ বেশি হয় আমার মনে হয়, আমার কাছে। তো বৈশাখীর বাবা এই যে খাবার খাচ্ছে। পুঁই শাক কাটবো আজকে। মুস্কান লাল শাক তো নেই তো। কলমি শাক। তো বৈশাখীর বাবা বলছিলাম মুস্কানকে দেখতে যাওয়ার কথা। তো আমি বলছিলাম আর কয়েকটা দিন পর। আসলে মুস্কান নেই বলে মনের মধ্যে খুবই খারাপ লাগে। ছোট মানুষ,
বাড়িতে থাকলে কত ভালো, তো নেই বলে এই যে আমার মেয়ে আবার দেখেন ওইটা দিয়ে আমার মেয়ে খাবে না, একা একা ডিম ভাজি করছে। বর্ষা ডিম ভাজি একা একা করে খেতে পারে, কারণ রুটি হলে ডিম ভাজি লাগবে। ও আবার একটু পেঁয়াজ দিয়ে ভেজে খেতে বেশি পছন্দ করে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে রমিম আর রমিমের বাবা চুল হচ্ছে করতে গিয়েছিল, মাথার চুল কাটতে গিয়েছিল, যে এই যে হচ্ছে মাংস নিয়ে এসছে, গরুর মাংস। তো গরুর মাংস রান্না করা হবে দুপুরবেলা। গরুর মাংস আর এঁচড় কাঁঠালের, আর ওখান থেকে কাঁঠালের আটি রেখে মানে পটল দিয়ে রান্না করব। ওখান থেকে কিছুটা আটি রেখে দেবো, দিয়ে হচ্ছে পটল দিয়ে আটি দিয়ে রান্না হবে। আর পটল দিয়ে আটি দিয়ে রান্না একদম অনেক মজার। আটি পটল অনেক সেট হয় পটলের সঙ্গে আটি। তো যাই হোক, এদিকে আবার হালখাতা নিয়ে এসছে আমার শ্বশুর, বৈশাখী আর রমিম। দুদিনে হচ্ছে আমার শ্বশুর বিল করেছে 45 টাকা হালখাতা করবে বলে, মানে বাকি করে এসছে যে হালখাতা করব, এই জন্য 45 টাকার হালখাতা করে আসলো রমিম আমার শ্বশুর। আর হচ্ছে আসলে চার দোকানে হালখাতা, তো চা দুদিনে চা পাউরুটি খেয়ে 45 টাকা হচ্ছে বিল করেছে। আব্বা বলছিল হালখাতা করবো বলে আমি হচ্ছে করেছি। আর এদিকে আমাদের কালিটায় যে বেঁধে রাখা হয়েছে, ও একটুও বাড়ি থাকে না, শুধু এদিক ওদিক থাকে, ওই জন্য বেঁধে রাখা হয়েছে কালিকে। সন্ধ্যার পরে আর বাড়িতে পাওয়া যায় না। আর আমার শ্বশুর বোনদিয়া যে খেয়ে এবার রমিমকে খুঁজতে এসছে। আমার শ্বশুরদের বাড়ি এই যে ওখানে এসছে, মানে সোনিয়া এসছে, এই জন্য সিনথিয়া সোনিয়া। আর এই যে আমার দেবর রাকিব নাতনিকে নিয়ে করছিল আদর। আর এটা আমাদের নাতনি, তো সুরাইয়া, ও ভিডিও করা দেখে নাচতে চাচ্ছে। ভিডিওর সামনে আসতে অনেক পছন্দ করে। তো রমিমকে নাচতে বলছে, রমিম বলছে না নাচতে পারবো না, নাচতে হবে না, কারণ ওর মন যখন মানে মন হয় না তখন নাচবেও না। আর সুরাইয়া ভিডিওর সামনে আসতে অনেক পছন্দ সুরাইয়া। নাচ রবি আজ শুক্রবার নামাজে গিয়েছিল, জুমার নামাজে যে প্যান্ট পরে, যে ফুল প্যান্ট পরে আছে, এই জন্য খুব দুষ্ট হয়ে গেছে। কলমের কালিতে বিছানার চাদর একদম নোংরা করে কালি কালি করে মানে করেছে। ওকে শুধু মানে চোখে চোখে রাখা, এই অবস্থা। তো এই যে আমাদের সবজি বাগানটা দেখেন, শাক সবজি, এইটা হচ্ছে কমতি ছিল। এখানে পুঁই শাক বানের তোলার জন্য এই বানটা করা হয়েছে। পুঁই শাক দেওয়া যাবে, কুমড়ো দেওয়া যাবে, দেখা যাচ্ছে সিমের সময় সিম হচ্ছে দিলাম, এই জন্য এটা করে নেওয়া হলো। চাচাকে ডেকে নিয়ে এগুলো হচ্ছে চাচা কাজ করে দিল, যাই হোক বেশ কয়েকদিন ধরে। এখনও মাঠেও কাজ আছে, মাঠে হচ্ছে চারিদিকে যে আম বাগান আছে, আম্রপালি বাগান ঘিরবে। তো যাই হোক, মুরগি ঢোকা কম হয়েছে, এখন একটু ছোট ছোট বাচ্চাগুলো ঢুকে পড়ছে। আর মুরগি, বড় মুরগিগুলো উড়ে উড়ে হয়তো বা ঢুকবে, তো এখন একটু কমে আছে। আর এখানে দেখেন ছোট ছোট সব ইয়েরা, ফারাবি, আফিয়া, রমিম, সুরাইয়া, তাসনিম। বর্ষার খোঁজে, বর্ষা ঘুমাচ্ছিল দুপুরবেলা, তাসনিম এসে ঘুরে চলে গেছে, কারণ দুপুরে একটু ঘুমানোর হচ্ছে অভ্যাস করা লাগবে। বর্ষা শুধু ছুটে বেড়ায়, এদিক ওদিক মানে খেলা করে বেলায়। ও আজকে বলছি যে তুমি হচ্ছে ঘুমাবা, ঘুমে তারপর বিকেলে খেলা করবা। আর দেখেন এদের বাচ্চাদের কীরকম এদের আসলে যখন এরা খেলা করে একসঙ্গে খুবই মিল মহব্বতে থাকে, তারপর মারামারি করলেও এরকম হয়, মারামারি।